মিথ্যা রায় লেখার জন্য হাতের শক্তি দিছে কে? এই হাত লড়ার এই শক্তি কি মানুষের? কে দিয়েছেন? এই হাত দিয়ে লিখে লিখে নিরপরাধ মানুষগুলির বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে না হয় নাই? হয়েছে? করছে কারা? সব হিন্দু ভাইরা করছে নাকি? কারা করছে? নামধারী মুসলমানেরা। তাহলে বোঝা গেল নাই থেকে যিনি বানিয়েছেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? সময় সংক্ষেপ, আর মাত্র 10 মিনিট সময় আছে, প্রধান বক্তা চলে আসবে। এইবার একটু কান লাগান। আল্লাহ বলে, গোলাম আমি নাই থেকে তোমাদেরকে বানালাম, বানানোর পরে আমি আল্লাহ তাআলা এইবার তোমাদেরকে কি করলাম জানো? হয় নাই, আর একটু জোরে বলতে হবে। আপনাদের আওয়াজ শুনে যেন প্রধান বক্তা মনে করে যে যাওয়া দরকার। জোরে কোন আল্লাহু আকবার। উপরে নিচে সবাই বলেন। এইটার সাথে তো শত্রুমি নাই কারো, আছে? আওয়ামী লীগের ভাইরা নামাজ পড়তে গিয়ে কি পড়ে? বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, জাতীয় পার্টির ভাইয়েরা। তাহলে সব দলের লোকেরাই নামাজ পড়তে গিয়ে কি পড়ে? আল্লাহু আকবার। যদি নামাজ পড়তে গিয়ে পড়া লাগে, দুনিয়াতে আসার সময় কোন তাকবীর দেওয়া লাগছে? আল্লাহু আকবার দেওয়া লাগছে। মরবো যেই দিন, জানাজার সময় তাকবীর প্রথম কি, শেষে কি? তাহলে দুনিয়াতে আসার শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, মাঝখানে নামাজ গেল আল্লাহু আকবার দিয়ে, শেষে আল্লাহু আকবার দিয়ে। শিক্ষানীতি, রাজনীতি, সংস্কৃতি, মাঠে ময়দানে মিটিং আর মিছিল, সর্বত্রই তাকবীর হবে একটা, সেইটা হলো নারায়ে তাকবীর। রাজি আছো মুসলমান? কার নামের তাকবীর হবে? পারবো সবাই? পারবো? আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এবার আল্লাহ তাআলা বলেন, গোলাম এইভাবে করে তোর মায়ের পেটে বানালাম, বানানোর পরে জানো আমি আল্লাহ তাআলা এবার বের করলাম ছোট্ট একটা জায়গা, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ প্রশস্ত করে দিয়ে আমার কুদরতি হাত দিয়ে বের করে দিয়ে দিলাম। বের করার পরে দুনিয়াতে আসলি, এর পরে আমি কেন তোর রব, কেন তুই আমি আল্লাহরে মানবি, কেন সব জায়গায় আমারে রব রব বলে ডাকবি? বাকার পিছনে কারণ হলো আমি আল্লাহ তাআলা এর পরে দুনিয়াতে আসার পরে তোর খাবারের বন্ধ ব্যবস্থা, দুনিয়ার কোনো ভারী খাবার, কোনো শক্ত খাবার, কোনো খাবার তুই খেতে পারবি না। তোর জন্য যেমন খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তোর মায়ের স্তনে তুই পৃথিবীতে আসার আগেই এই খাবারের ব্যবস্থা করে দিয়েছি। গরমও দেই নাই, ঠান্ডাও দেই নাই রে গোলাম, যাতে তোর খাইতে গিয়া মুখটা পুড়ে যায়, আবার খাইতে গিয়ে ঠান্ডা লেগে যায়। আমি আল্লাহ তাআলা কুসুম কুসুম গরমের ব্যবস্থা করলাম, বেশি হাট দুধের ব্যবস্থা করি নাই, খাবারের ব্যবস্থা করি নাই। খাইতে গিয়ে গলায় লেগে যাবে, তোর কষ্ট হবে রে গোলাম। আমি রব হবার কারণে, আল্লাহ হবার কারণে তোর মায়ের স্তনে এমন খাবার করলাম, তোর খাইতে যেন কোনো ধরনের কষ্ট না হয়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, গোলামের পরে তোরে ধীরে 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 আস্তে আস্তে করে আমি আল্লাহ তাআলা বড় করলাম। আমি আল্লাহ তাআলা তোর মুখের ভিতরে এমন ভালোবাসা, এত মায়া দিয়ে দিলাম, তুই খেয়েছিস, মুখটা হা হা কইরা হাসতেছিস। ওই মুখের ভিতরে তোর বাবা এসে চুমু দেয়, তোর মা এসে চুমু দেয়, তোর ভাই এসে চুমু দেয়, তোর আত্মীয় স্বজন প্রতিবেশী, তোর বাবার বন্ধু বান্ধব এসে চুমু দেয়। কেউ বিরক্ত বোধ হয় না, মুখ দিয়ে গন্ধ আসতেছে এইটা বলে না। কিন্তু জীবনের শেষ প্রান্তে এমন একটা সময় আসে, মৃত্যুর এক মুহূর্তে শেষ বয়সে তোর মুখের কন্ডিশন এমন হয়ে যায়, মুখের কাছে গিয়া ছেলে আর চুমু দেয় না, তখন গন্ধ লাগে। কিন্তু আল্লাহ বলে, গোলাম আমি ওই সময় তোর মুখটার ভিতরে এত সুন্দর করে রেখে দিয়েছি, কারো বিরক্তি ভাব যেন না আসে। যদি মায়ের বিরক্তি ভাব এসে যায়, তাহলে তোর প্যাঁ প্যাঁ করে কানবি, তোর কান্না শুনবে না, তোরে বুকে আগলিয়ে রাখবে না। ওই সময় তোর যেহেতু কোনো ভাষা নাই, তোর কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে,
হচ্ছে, তুই বলতে পারবি না, তোর ভাষাই হচ্ছে কান্না। আমি আল্লাহ তাআলা তোর প্রতি মায়া এবং ভালোবাসা এত পরিমাণে পরিবার আত্মীয় স্বজনের ভিতরে দিয়ে দিলাম, যাতে করে তুই কান্না করলে মা যদি একটু দেরি করে, তোর দাদি বলে কি বৌমা তোমার কাজগুলা কি বেশি হইল না, বাচ্চাটারে দুধ দেওয়া বেশি? কথা কই না? যে আল্লাহ তোমার জন্য এত সাপোর্টিং এর ব্যবস্থা করলেন, ওই বান্দা তুমি যখন কথা বলা শুরু করলা, তোমার কথা শুরু হইল আল্লাহর নাফরমানি দিয়া। কথা কয় না? তোমার কথা শুরু হয়ে গেল আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের হাফেজ আলেমদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। বলেন তো এই রকম মানুষ এই পৃথিবীতে আছে না নাই? এইবার আসেন আমার ভাইরা, আল্লাহ হলেন আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে বানাইলেন। এইবার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দিবার পরে যখন তিনার উপরে ওহী নাজিল হয়ে গেল, ওহী নাজিল হবার পরে এই পৃথিবীর মানুষগুলিকে তিনি কিভাবে করে দাওয়াত দিবেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে জানায় দিলেন, নবী হে, আপনি এমনি এমনি দাওয়াত দিলে হবে না, আপনার দাওয়াতের সিস্টেম, আপনার দাওয়াতের কর্মনীতি, মূলনীতি আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব এইবার দাওয়াত দিবেন কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারায় নোট করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর একটু জোরে বলেন, আর একটু মায়ার সুরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আপনি পৃথিবীবাসীকে কিভাবে করে দাওয়াত দিবেন? এ আমার ভাইরা, এ আমার ইসলামী আন্দোলনের ভাইরা, একটু ভালো করে খেয়াল করবেন। আমরা কাউকে শত্রু বানাইতে চাই না, আমরা সবাইকে বন্ধুরূপে দাওয়াত দিতে চাই। রাজি আছি না নাই? কারণ শত্রুমি করার এখানে জায়গা নয়। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডাকলেন, হাবিব আমার বন্ধু তুমি দাওয়াত দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। জোরে কোন সুবহানাল্লাহ। উবুদু, তোমরা ইবাদত করো। পৃথিবীর মানুষগুলি বলতে পারে, আল্লাহ নবী আমরা কার ইবাদত করব? কারণ আমরা তো লাত মানত, অফ্রোদতি, সরস্বতী এগুলার পূজা তো করতেছি, এদের ইবাদত তো আমরা করতেছি। আল্লাহ তাআলা সুন্দর করে সিস্টেম শিখাই দিলেন, হাবিব বলে দিয়ে দাও, রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে আল্লাযী খালাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এবার আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমরা বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনিই হলেন আমাদের আর একটু আস্তে করে, আরো জোরে, সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? নাকি আরো কিছু আছে? রব হলেন আল্লাহ। এবার বললাম সুম্মাস্তাকামু, শুধু বললেই হবে না। কি হয়েছে ভাই? ছেড়ে দিব? ছেড়ে দিব নাকি? কথা বলতেছেন কেন? সবাই যদি কথা বলেন তাহলে তো আর হবে না, এখানে কোনো কথা বলা যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
আল্লাহ বললেন যারা বলল আমার রব হচ্ছেন আল্লাহ, 2 নাম্বার সুম্মাস্তাকামু, অতঃপর কি করবে? এটার উপরে ইস্তেকামত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতা নাজিল করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা নাজিল হবে কোন সময়? এইটা একটু জানার দরকার। এইটা বলার পরেই আমার নেসারি হুজুর চলে আসবে, আমি আলোচনাটা শেষ করব। এতক্ষণ পর্যন্ত কি আপনারা থাকবেন নাকি গোল দিয়ে চলে যাবেন? হ্যাঁ, গত বছর বলছিলাম ফাইনাল খেলা, কথা কয় না, মনে নাই? ফাইনাল খেলা হয়েছে তো এর 22 সালে, গত বছর বলছিলাম 23 সালে বলছি না? কি খেলা বলেন, কি খেলা? হ্যাঁ, ওটা ছিল 30 তারিখ, আজকে হলো 29 তারিখ। দেখছেন নি? ঠিক আছে তো, ওই যে কিছু কয় না। খেলা হয়েছে তো? খেলছেন? খেলছেন। কেমন খেলোয়াড় আপনারা ওটা বুঝে গেছে। সম্মানিত ভাইরা, অন্যদিকে যেতে চাই না, আমি মূল পয়েন্টের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, সুম্মাস্তাকামু, অতঃপর তোমরা অটল থাকবে। এই অটল যখন থাকবে তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহসানু। 1 নাম্বার, ভয় পেও না, চিন্তা করো না, হতাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতা নাজিল করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন ফেরেশতা নাজিল হওয়ার 2 অবস্থা। জোরে বলেন কয় অবস্থা? আর একটু জোরে বলেন কয় অবস্থা? 2 সময় ফেরেশতা নাজিল হয়ে যায়। যারা বলে রব আমার আল্লাহ, এরপরে এই কথার উপরে অটল থাকে, এই মানুষগুলি যখন তারা এই কথার উপরে অটল থেকে যখন ময়দানে নেমে পড়ে, সেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ভয় পেও না, চিন্তা করো না। কারণ মাঠে নামতে গেলে ভয় আছে না নাই? পুলিশের ভয়, র্যাবের ভয়, সেনাবাহিনীর ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, এখন বর্তমান ইসকনের ভয়। আস্তে করে কন, কিসের ভয়? আল্লাহ তাখাফু, খবরদার ভয় পেও না, ওয়ালা তাহজানু, আর হতাশ হয়ে যেও না যে একজন সাইফুল ইসলাম আরিফকে গলা কেটে হত্যা করে ফেলেছে, শহীদ করে দিয়েছে, ইসকনের ক্ষমতা বেড়ে গেছে। মুসলমানটা যদি শুধুমাত্র থুতু নিক্ষেপ করে ইসকন ভেসে যাবে, বাংলার জমিনে ঠাঁই হবে না, হবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসকনের দালালেরা, হুঁশিয়ার সাবধান। সম্মানিত ভাই সব, যেহেতু কথা প্রসঙ্গে এসে গেছে, ইসকন আর হিন্দু দুই জিনিস। বলেন কয় জিনিস? 2 জিনিস। এর মানে এটা নয় যে হিন্দুদের বিরুদ্ধে আমরা কথা বলছি। হিন্দুদের সাথে আমাদের কোনো ধরনের বিরুদ্ধচারণ বক্তব্য তাদের বিরুদ্ধে নেই, বরং এই তো কয়েক মাস পূর্বেই তাদের মন্দির আমাদের মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছিল। হিন্দুদের নিরাপত্তার জন্য যখন 5ই আগস্টে পরে আমাদের এই বাংলার জমিনের যতগুলি রাজনৈতিক দল আছেন, তারা হিন্দুদের বাড়িতে, মন্দিরে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তাদেরকে সান্ত্বনার বাণী সহ তাদের নিরাপত্তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলাম আমরা। কথা বলেন না কেন, ঠিক কি না? তার মানে হিন্দুদের সাথে আমাদের বিরুদ্ধে নাই, খ্রিস্টানের সাথে আমাদের বিরুদ্ধচারণ নাই, বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার দ্বীন, আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী, আমার মুসলমানকে নিয়ে তারা ব্যঙ্গনা করছে, মুসলমানের হোলি খেলা রক্ত নিয়ে যতক্ষণ না করছে, কথা বলেন ঠিক কিনা?
আমরা হিন্দুদের বিরুদ্ধে নয়, অন্য কোন বিধর্মীদের বিপক্ষেও আমরা নয়, কিন্তু মুসলমানের রক্ত নিয়ে যারা হুলি খেলতে চায়, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলতে চায়, মুসলমানের সাথে যারা খেলতে চায়, তাদের বিরুদ্ধে খেলার অভ্যাস আমাদের আছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রয়োজন যদি হয় ইসকনকে নিষিদ্ধ করার জন্য আবার যদি ময়দানে ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে রক্ত দিব, জীবন দিব। কারা কারা আছেন দুই হাত তুলে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। রাগ করলেন, বেজার হইলেন? দুই অবস্থায় ফেরেশতা নাজিল হয়। মাঠে নামলে ফেরেশতা নাজিল হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খেলতে চেয়েছিল কে? নমরুদ। খেলছেও, শেষ পর্যন্ত নমরুদকে ডাক দিয়ে বলে, নমরুদ দেখে বলল, ইব্রাহিম তোমার সাথে আমরা আর খেলতে চাই না, এইবার তোমার আল্লাহর সাথে খেলতে চাই। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। কাশিমপুরের পক্ষ থেকে, বারেন্দার পক্ষ থেকে নারায়ে তাকবীর। খুশি না বেজার? তাহলে জোরে কোন তো আলহামদুলিল্লাহ। খুশি? তাহলে আমি ইতি করলে ভালো হয়। এখন প্রধান বক্তা চলে আসছে, আর কথা বলার সুযোগ নাই। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। শুধু যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে নামছেন, নেমে যখন নমরুদ দেখলো, নমরুদ বলছে তোমার সাথে খেলবো না। কার সাথে খেলবো? তোমার আল্লাহর সাথে খেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, যেহেতু আল্লাহর সাথে খেলতে চাও তাহলে খেলো। তো কবে খেলবা? মনে করেন বলছে আগামী শনিবার বিকাল বেলা অথবা সকাল 10টায় খেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, খেলবা যেহেতু রেডি হয়েও 10টার সময় আল্লাহর বাহিনী আসবে আর তুমি খেলবা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে, কারণ খেলতে চাইছে কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে যে পাল্লা দেয় তার অবস্থা ভালো হয় না খারাপ হয়? আর একটু জোরে বলেন, ভালো হয় না খারাপ হয়? কি পরিমাণ খারাপ হয় এটা টের পাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে পরের দিন সকালবেলা 2 মিনিট এখনো বাকি। কয় মিনিট? 2 মিনিট এখনো বাকি, 10টা বাজে নাই। এইদিকে ওরা ঘোষণা দিয়ে দিচ্ছে আমরা বিজয় হয়ে গেছি। এক কেড়ে মাঠে ফাঁকা ফিল্ডে গোল দেওয়া পার্টি আছে না? না, হ্যাঁ, এই 16 বছর গোল দিছে ফাঁকা ফিল্ডে। কথা কয় না দেখি? দিনেরটা আগেই একজন বের হয়ে বলল যে হুজুর আমি নিজেই 300 মারছি। কয়শো? 300 মারছি। এই ফাঁকা ফিল্ডে গোল দেওয়া এইটা আসলে কোনো মুমিনের কাজ না। বলেন তো এটা কার সুন্নাত? আরে নমরুদের সুন্নাত। কার সুন্নাত? তো ফাঁকা ফিল্ডে যেন আমরা আর কেউ এই ভুল না করি যে ফাঁকা ফিল্ডে আমরা সারে ফেলবো। এটা নমরুদের সুন্নাত, এটা কেউ আর পালন করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহর পয়গম্বর এইদিকে 2 মিনিট আছে বলল যে এখনো 2 মিনিট আছে, আগেই অস্থির হয়ে যায়ও না। বলল যে তাই? আসতে কই তোমার আল্লাহর বাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখে কোনো বাহিনী বড়সড় নাই, আসছে শুধু কয়টা মশা। কি বাহিনী? মশা বাহিনী আসছে। আসার পরে বলেন তো বিজয় কি নমরুদের হয়েছে না আল্লাহর হয়েছে? জোরে বলেন কার হয়েছে? আল্লাহ বলেন ফিল্ডে নেমে পড়ো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা দিয়ে ভরপুর করে তোমাদের বিজয় দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। নাম্বার 2, 2 নাম্বার, মৌতের বিছানায় থাকবে মুমিনরা যখন, তখন ভয় পাওয়ার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ওই সময় দলে দলে ফেরেশতা নাজিল করে কালেমা নসিব করাইয়া আপনার
জীবনটাকে প্রাণ পাখিটাকে বের করে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পথে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন, এই বলে আমি আমার কথার ইতি টানছি। আল্লাহ তাআলা আপনাদের সুস্বাস্থ্য রাখুন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, তিনার কাছে দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।